প্রিয় দর্শক, এই যে ফোনটার ভিতরে কার ছবি বলেন তো? রণবীর কাপুর না? আর আরেকটা ফোনেও রণবীর কাপুরের ছবি। এই দুইটা ফোন আসলে কার? নিশ্চয়ই রণবীর কাপুরের। তাহলে আমি এখন ইন্টারভিউ নিব রণবীর কাপুরের। দেখি কি সুন্দর জিন্স পরছে রণবীর কাপুর, দেখি তো পা, কিন্তু মেয়েদের স্যান্ডেল কেন পরছে? জিন্সটা আবার একটু কেমন ঢোলা ঢালা ঢালা ঢালা, বুঝতেছি না। রণবীর কাপুর এরকম কেন মেয়েদের ড্রেস পরছে কেন? প্রিয় দর্শক, এটা আসলে কে? ও মাই গড, এটা দেখি দেখি তোমার দুই ফোনে রণবীর কাপুর কেন? কারণ আমি অনেক পছন্দ করি রণবীর কাপুরকে, এই জন্য। আচ্ছা দেখো, আমরা শুনি যে মেয়েরা বালিশে জায়েদ খানের ছবি এঁকে ঘুমায়, কিন্তু আমি এখন আবার দেখতেছি উল্টা, যে মেয়েদের ফোনে থাকে রণবীর কাপুর। ঘটনাটা তো মিলল না, শুনি কি দেখি কি। এখন আমার ফোনে রণবীর কাপুর থাকে, বাকিদের কি থাকে এটা তো আর আমি জানি না। সেটা এটা হচ্ছে কি অনেক ভালো লাগা? অনেক ভালো লাগা, হ্যাঁ। এটা কি শুরু থেকেই নাকি হঠাৎ হয়েছে? শুরু থেকে, এটা সাওয়ারিয়া থেকে, যখন ওর সাওয়ারিয়া বের হয়, তারপর একের পর এক ছবি আসা, আবার ছবি দেখা, তো সব মিলিয়ে হ্যাঁ তখন থেকে আসলে। ওকে, এরপরে আর কারোর প্রতি তুমি ক্রাশ খাও নাই? ক্রাশ আমি অনেক খেয়েছি, আমার অনেক ক্রাশ। ইনফ্যাক্ট ওর আগেও আমার ক্রাশ ছিল, এমন না যেন ছিল না, কিংবা পছন্দের অ্যাক্টর ছিল, বাট ওর মধ্যে জিনিসটা মানে মনে হয়েছে যে আটকে গেছে, যে ওর ভালো লাগাটা কখনো কমেনি আমার থেকে। বাহ, দেখি বিয়ের সময় যদি এরকম ছেলে না পাও তখন কেমন লাগবে? তখন কি যেই ছেলে পাবা তাকেই রণবীর কাপুর ভেবে নিবা? না, রণবীর কাপুর কাউকে ভাবতেই চাই না, তাহলে বিয়ে কোনোদিন করতে পারবো না, কারণ রণবীর কাপুর কেউ কোনোদিন হতে পারবে না। আমি যদি এখন রণবীর কাপুর খুঁজতে যাই, তাহলে আসলে কোনোদিন বিয়ে করতে পারবো না। সো কাউকে রণবীর কাপুর ভাবতেই চাই না, আর রণবীর কাপুরের মতো কেউ হতে পারবে এটা আমার মনেও হয় না। সো দেখি এবারে ছবি তো হেভি হেভি ছবি গেল, প্রিয়তমা, সুরঙ্গ, প্রহেলিকা, তুমি ছবি দেখছো কোনো? হ্যাঁ, আমি অনেকগুলোই দেখেছি। ওকে, কি কি ছবি দেখছো? প্রিয়তমা দেখেছি, প্রহেলিকা দেখেছি, লালসারি দেখেছি। সুরঙ্গ দেখো নাই? রায়হান রাফির সাথে রাগ না? সুরঙ্গ তো চরকিতে আসবে না, আমি যতটুকু জানি। ও, চরকি সাবস্ক্রিপশন করা আছে আমার। তুমি আসলে রায়হান রাফির সাথে যে রাগ হইছো, ওই রাগ তোমার যায়নি, কিন্তু রাগ হয়তো তোমার উপকার হয়েছে। তুমি এত মানে দ্রুত তোমার ওয়েট লুজ করছো, এটা কি আসলে একটা জিদ থেকে নাকি? না না, আমি তার উপর রাগও না, বরং সে আমার উপর রাগ হইতে পারে। বাট আমার মনে হয় যে আমার ওয়েট লস জার্নিটা কিন্তু সেপ্টেম্বর মাস থেকে চলতেছিল, গত বছর কোরবানি ঈদের পর থেকে বেসিক্যালি। সো ওইটার পর থেকে আমার ওয়েট লস জার্নি চলছিল, এবং আমি আমার বার্থডের সময় অলরেডি 4 কেজি ওয়েট লুজ করেছিলাম। তো তারপর থেকে বেসিক্যালি জানুয়ারির মধ্যে আমার হচ্ছে একটা বড় চেঞ্জেস আসলে দেখা যায়, কিংবা ফেব্রুয়ারির মধ্যে বলা যায় একটা বড় চেঞ্জেস দেখা যায়, যে আমি অনেকখানি ততদিনে আমি 10 কেজিস এর মতো কমিয়ে ফেলছি। তো ওইটার পরে বেসিক্যালি এখন আমাকে দেখা যায় যে হ্যাঁ আমি অনেকটাই কমে গেছি। দিদি, তোমার কি মনে হয় যে যখন তুমি মোটা ছিলা, মানে মোটা মানে একটু নাদুস নুদুস ছিলা, আর যখন তুমি একটু স্লিম হলা, দুই দিকের মধ্যে কোন দিকে তোমার নিজের বেশি পছন্দ? আমার বেসিক্যালি আমি কখনো আমার মোটা দেখি আর মানে আমার হেলদি দেখি, আমি এই চিকন দেখি, এইটা আমি কোনোদিনই ভেদাভেদ করিনি। আমি মনে করেছি যে আমি হয়তোবা দেখতে একটু কম বেশি হয়েছে, কিন্তু মানুষটা তো আমি সেমই আছি, আর আমি দুই দিকে অনেক বেশি পছন্দ করি। আর ওই দিকে ভালোবাসার কারণ হচ্ছে ওই দিকে কিন্তু এতদিন যা করার করে আসছে, এখন না দেখি একটু চেঞ্জ, এটা আলাদা, কিন্তু যা করার কিংবা যা অর্জন করার সেটা কিন্তু ওই দিঘিই করে আসছে। তো ওই দিঘি কি কোনোভাবেই সেটা করার দেখি, কিছু নেই। তুমি সবসময় বলো যে শাকিব খানের নায়িকা তুমি কখনো হতে চাও না, কারণ যাকে একবার চাচ্চু ডাকছো তার নায়িকা হতে পারবা না। অভিনয়ের ক্ষেত্রে চাচ্চু ডাকের আসলে কোনো ভ্যালু আছে কিনা? অবশ্যই আছে, কারণ চাচ্চুর উপরে যদি নাম হয়ে সিনেমা হয়ে যেতে পারে, একটা আমার তো 2টা সিনেমা আসলে চাচ্চু নামের উপর, এবং তার সাথে তো আমার একটা সিনেমা না, তাকে তো চাচ্চু আমি অনেক সিনেমায় ডেকে ফেলছি। সো ওই হিসেবে, এবং বাবাও ডাকা হয়েছে তাকে আমার, শুধু চাচ্চু না, সে কিন্তু আমার 2টা সিনেমায় বাবাও ছিল। সো ওই দিক থেকে আসলে অবশ্যই তখন যেহেতু এরকম পরিবার নির্ভর সিনেমা অনেক বেশি হতো, আমাদের ফ্যামিলি ড্রামার উপর অনেক ফোকাস করা হতো, রাদার দেন দিস থ্রিলার মিস্ট্রি। এখন যেগুলো হচ্ছে, যে এখন একটা খুনের উপর অনেক বেশি ফোকাস করা হয়, একটা মিস্ট্রির উপর অনেক বেশি ফোকাস করা দেখি হয়। ইন্ডিয়াতে কিন্তু বড় বড় নায়করা মায়ের নায়কও হয়, আবার মেয়েরও নায়ক হয়।
সেক্ষেত্রে নায়ক বা নায়িকার ক্ষেত্রে এই ধরনের পূর্বের রিলেশন তো কোনো ইম্পর্টেন্ট কারণ কিছু না। ইন্ডিয়ার দর্শক তো অনেক ম্যাচিওর, ওরা তো আসলে দেখে অভ্যস্ত যে একজন নায়ক তার মার সাথেও অভিনয় করছে, যেমন মাধুরী দীক্ষিত অক্ষয় খান্নার বাবার সাথে অভিনয় করছে, অক্ষয় খান্নার সাথে অভিনয় করছে। সো ওরা কিন্তু এগুলো দেখে আগের থেকে অভ্যস্ত এবং ওরা খুব ইজিলি নিতে পারে। ওরা অ্যাক্টিংটাকে অ্যাক্টিং হিসেবে, হ্যাঁ এটা আমরা পর্দায় দেখছি, দেখতে ভালো লাগে। তবে আমাদের দর্শকের এখনো ম্যাচুরিটি না না, আমাদের ওইটা না, আমাদের দর্শক হচ্ছে খুব বেশি নিজেদের মতো করে ভাবে এবং মানে পর্দায় যাকে দেখছে তারা তখন ভাবতে থাকে ওটা যে ও যখন ওকে বাবা ডেকে ফেলছে তাহলে মনে হয় বাবাই হয়ে গেছে। আচ্ছা দেখি, তোমার একটা ছবি দেলোয়ার জাহান ঝন্টু স্যারের তুমি আছো তুমি নাই, যেটা সিনেমা হলে সেভাবে না চললেও আমরা ইউটিউবে যখন ছবিটা রিলিজ পায় তখন দেখি যে মিলিয়ন বিলিয়ন ভিউজ। এই ছবিটা নিয়ে অনেক প্রতিক্রিয়া, সমালোচনা অনেক বেশি। এই ছবিটা নিয়ে তোমার বক্তব্য কি? এই ছবিটা নিয়ে আসলে আমার বক্তব্য যদি বলা হয় তাহলে বক্তব্য হবে এটা আমার প্রথম ছবি, নায়িকা হওয়ার পরে আমার রিলিজ হওয়া প্রথম ছবি, এবং এই ছবিটা নিয়ে অনেক আপস অ্যান্ড ডাউনস আছে, বাট এটা আমার কোনোদিনই আমার মানে আমি খারাপ দেখি না এটা, কারণ একটা মানুষের যেমন আপস অ্যান্ড ডাউনস থাকে এটা খুব নর্মাল, তা আমার কাছে এটাও অনেক নর্মাল। যে দিঘি কোন কাজের অপেক্ষায় নিজেকে তৈরি করছে, কোন সুযোগ এখন দিঘির জন্য আসলে দিঘি নিজেকে অনেক লাকি মনে করবে? কোন সুযোগ আসলে কিংবা কোন কাজ আমি জানি না আসলে। আমি আসলে আমার প্ল্যান ছিল যে নিজেকে একটু চেঞ্জ করার, আমি চেঞ্জ করেছি এবং রিসেন্টলি একটা কাজের শুটিংও শেষ করেছি এবং একটা ছবি অলরেডি সাইন করেছি। তো সামনে আরো কিছু ছবির কথা হচ্ছে, তো হোপফুলি যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো বা অনেকগুলো কাজ হয়ে যেতে পারে খুব শেষ সময় এসে বছরের। দিঘি আমার একটা ইন্টারভিউ শো সামনে, আমি তোমাকে চাই, আমি অফিসিয়াল একটা ইন্টারভিউ তোমার নিব, তোমার আর বুবলিকে একসাথে। আমাকে একটা ডেট দিবা, তুমি আর বুবলি, আমরা একটা মজার ইন্টারভিউ করবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। এটা আমি কিন্তু রেকর্ড তোমার রইলো, আমি আচ্ছা। কিন্তু রাজি। ঠিক আছে। আমি বুবলিকেও বলছি হ্যাঁ। আমি একটা শো করছি। আমি একটা সেখানে- কোয়েশ্চেন করতে পারি, ওয়াই বুবলি আপু? না, আমি মানে দুইজন করে করব, তো আচ্ছা। তোমার সাথে বুবলিকে আমি মিলাচ্ছি যে একটা আচ্ছা। ইন্টারভিউতে তুমি আর Okay, বুবলি। আচ্ছা, sure. একটা লাস্ট ফানি কোশ্চেন, তোমারও বিয়ে হয় নাই, জায়েদ খানেরও বিয়ে হয় নাই। জায়েদ খান যদি তোমার বর হয়, বাসর রাতে প্রথম কি কি করবা? জায়েদ খান আমার বর কেন হবে? কারণ সে তোমার বাবার ছোট ভাই, আমি যতটুকু জানি। আমার বাবা কিন্তু তার প্যানেল থেকে অনেক ইলেকশন করেছে এবং এখনো সে দাদাই বলে আর আমাকে ফোন দিয়ে পিচ্ছি মামুনি এগুলাই বলে। তো আমি যতটুকু জানি সেও কিন্তু শাকিব খানেরই কলিগ, সমসাময়িক মধ্যেই মনে হয়। তো প্রশ্নই তো আসে না, সে তাকেও তো আমি মানে আনপপুলার ওপিনিয়ন, আমি কিন্তু তাকে আঙ্কেলই ডাকি। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে আমি তো কোনো নায়কের নাম বলে সুবিধা করতে পারছি না, বিয়ে হতে পারে এমন একটা নায়ক এই দেশের, নাম তুমি কি বলবা যে হ্যাঁ সে দিঘির জামাই হতে পারে? সব এটা নায়ক হওয়া- বিয়ে করে ফেলতেছে এটা আমাদের করতেই দেশে। হবে এমন কোনো কথা না, আমি just আমাদের একটা দেশে নাম সব শুনতে- নায়ক বিয়ে করে ফেলতেছে, আমি কার নাম সব বলবো? নায়ক কিন্তু তুমি চাচা ডাকা শুরু করছো, যে কারণে আমি তোমাকে বলতেছি হ্যাঁ, যে but এমন একজন এখন- নায়কের কথা তুমি বলো যার সাথে তোমার বিয়ে হইলেও হতে পারে। না, এরকম আসলে কোনো নায়ক নেই যে বিয়ে হইলে হইতে পারে। বিয়ে হওয়ার মতো এখন নায়ক আমি পাইনি বাংলাদেশে, কিংবা ওরকম আমার কারোর সাথে কাজ হয়নি যে যাকে আমার দেখাতেই কিংবা কাজ হওয়ার পরে আমাদের বিয়ে হয়ে যাবে। মানে আমার ভালো ফ্রেন্ডস আছে। তহিদ আফ্রিদির সাথে প্রেমটা আসে না ছুটে গেছে? অবশ্য তোমার কোনো আমলেই প্রেম ছিল না। ভিউয়ার্স, আপনারা দেখলেন দিঘির ইন্টারভিউটা আমরা দেখালাম মিস্টার কুকিজের সৌজন্যে। কিসের সৌজন্যে দেখি? মিস্টার কুকিজ। আরেকটা দুর্ভাগ্যের কথা হচ্ছে, আবার একটু ফোনে আসতে চাই, বাংলাদেশের সব নায়ককে চাচা ডেকে টেলিফোনে রণবীর কাপুরের ছবি নিয়ে ঘোরা দিঘি, অথচ সোশ্যাল মিডিয়া ব্যস্ত জায়েদ খানের বালিশ নিয়ে। কি অদ্ভুত পৃথিবী। ধন্যবাদ দিঘি আমাকে সময় দেওয়ার জন্য।